আমার ইজ্জত লুণ্ঠন করেছে। আপনি কিসের মীমাংসা বলছেন? বলে মামলা করতে চাইছেন, আমরা তো নিতে বাধ্য, কিন্তু আপনাদের ভালোর জন্য বলছি। পয়সাও খরচ হবে, মামলাও চলবে, আরো আক্রমণ হবে। পুলিশ যদি এই কথা বলে, অরাজকতা যে বলছি আমরা, কেন বলছি? অনেক জায়গায় মায়েরা বোনেরা বাড়ির অভিভাবকদের নিয়ে থানায় গিয়ে দেখছেন যারা ইজ্জত লুণ্ঠন করেছে তারা দারোগাবাবুর সঙ্গে বসে চা মিষ্টি খাচ্ছেন। এরকম ছিল বামফ্রন্ট সরকারের সময়। সাহস পেত দারোগাবাবুরা। এই জায়গাটা কে নিয়ে গেল? সাবরুম থেকে ধর্মনগর প্রতি সপ্তাহে এখানে সেখানে রাজপথে লাশ পাওয়া যাচ্ছে, পুরুষ মহিলা। পুলিশকে খবর দেয়, লাশ তুলে নিয়ে যায়। মানুষ যখন জিজ্ঞেস করে কি করে মরল দারোগাবাবু, তদন্ত না করে ওখানে দাঁড়িয়ে বলেছে এটা তো দুর্ঘটনায় মারা গেছে অথবা আত্মহত্যা করেছে। তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে কোনো দায়িত্ব নিতে রাজি না, অপরাধীদের ধরবার জন্য কোনো চেষ্টা নাই। কোথায় চলে যাচ্ছে আমরা? অরাজকতা যে বলছি, জঙ্গলের শাসন যে বলছি, এতে ভিত্তি হচ্ছে এটা। স্লোগান উঠল বিজেপি সরকার আসার পর, ভালো স্লোগান, নেশামুক্ত ত্রিপুরা। এখন নেশা ভাঙের সাগরে ভাসছে ত্রিপুরা। কোথায় ভদ্রলোক? তিনি তো এবার দাঁড়িয়েছেন পশ্চিম আসনে, আর নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিচ্ছেন না। বিজেপি সরকারের মন্ত্রী বিধায়ক তারা গাঁজার চাষ করে, গাছ ধরে ধরে হিসাব করে বিক্রি করে, সোশ্যাল মিডিয়াতে তাদের নাম দিয়ে চ্যালেঞ্জ করে তথ্য দিচ্ছে। সেই মন্ত্রী সেই বিধায়কদের হিম্মত নেই, সাহস নেই প্রতিবাদ করে। বিধানসভায় আমাদের বিধায়করা প্রশ্ন তুলছে কিন্তু কোনো কথা বলে না। আলোচনা যখন শুরু হয় বেরিয়ে যায় সুরসুর করে বিধানসভা থেকে। কি ব্যাপার? স্কুলের পাশে, হাসপাতালের পাশে, শহরে নতুন করে এই নেশার জিনিস বিক্রি করার জন্য লাইসেন্স দিচ্ছে বামফ্রন্ট সরকার। একটাও লাইসেন্স দেয়নি। অত যে 20 বছর আমরা একটা আগারে সরকার চালিয়েছি, একটা লাইসেন্স, দুটো লাইসেন্স ভুল করে আগরতলায় দিয়েছিল কংগ্রেসের বিধায়ক। ওই সত্য লুকাবো কেন? সুদীপ বর্মন আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তখন এই দপ্তরের দায়িত্বে ছিলেন ভালুলাল সাহা, বিশালগড়ের বিধায়ক। তাকে যখন দৃষ্টিতে নেওয়া হলো, বলে এরকম তো হওয়ার কথা না। তদন্ত করলেন, 24 ঘন্টার মধ্যে এসে বলেন হ্যাঁ আমাদের অফিসের কিছু লোক আমাদের অজ্ঞাতে, আমাদের না জানিয়ে এটা করেছে। 24 ঘন্টার মধ্যে বাতিল করো, আর যে অফিসার করেছে তার শোকজ করো, তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। সুদীপ বাবুকে ফোন করে জানিয়েছি, ইয়েস ইউ আর রাইট, আপনি যা বলেছেন অভিযোগ সত্য, এই ব্যবস্থা আমরা নিয়েছি। এখন কি চলছে? কি চলছে? মায়েরা বোনেরা তারা মদের দোকান খুলবার বিরোধিতা করছে। ঘরের পুরুষ লোক সারাদিন গিয়ে পরিশ্রম করছেন, রোজগার করছেন, সন্ধ্যার সময় ফিরে আসার আগে এই পয়সায় উলট পালট করে এই সমস্ত আজে বাজে জিনিস খেয়ে অথবা পয়সা দিয়ে তাস খেলে খালি হাতে বাড়িতে ফিরছেন। বাড়িতে সবাই বসে আছেন, খাবার নাই। মায়েরা বোনেরা বুঝছেন সর্বনাশটা কোথায় হচ্ছে। তখন তাদের পাশে বামফ্রন্ট সরকার ছিল, এখন এই সরকারটা শত্রুতা করছে। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এরা বুঝতে পেরেছে যদি বিধানসভায় যেভাবে ভোট লন্ডভন্ড করেছে, এর চাইতেও যদি বেশি লন্ডভন্ড করা না যায়, তাহলে তো এই লোকসভার দুটো আসন জেতা যাবে না। প্রধানমন্ত্রীকে নাকি উপহার দিতে হবে, রামের নামে উপহার দেবেন, কি করে দেবেন? কাজে এটার জন্য ভোট লুট করতে হয়েছে, এটার জন্য ভোট লুট করতে হয়েছে। ভোট তো লুট হচ্ছে এরা সরকার আসার পর থেকেই। 18-র পরে পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট হয়নি, এডিসির ভোট হয়নি, লোকসভার ভোট হয়নি, এবং 23-এর বিধানসভার ভোট ঠিক মতো হয়নি। কাজে এই লোকসভার ভোট এদের কাছে এই সততা নিষ্ঠা প্রত্যাশা করা ভুল হবে। এখন পশ্চিম আসনে যে ঘটনা ঘটলো, 7 রামনগর বিধানসভা কেন্দ্রে যা ঘটনা ঘটলো, আপনারা যদি পূর্ব আসনের লোকরা, গন্ডাছড়ার মানুষ, আমি দেখলাম ললিত বলছে গন্ডাছড়ার উন্নতির জন্য, রাইমা ভ্যালির উন্নতির জন্য। আর ত্রিপুরার উন্নতি না হলে গন্ডাছড়া রাইমা ভ্যালির কি করে উন্নতি হবে? বলতে হবে ওইভাবে। সে তো তার আত্মিক একটা উপলব্ধি থেকে বলেছে। ভুল কিছু বলছে আমি বলছি না, কিন্তু সীমাবদ্ধ কেন হবে দৃষ্টিভঙ্গি? দেশের কথা ভাবছি,
দেশ না বাঁচলে ত্রিপুরা কি করে বাঁচবে, ত্রিপুরা না বাঁচলে গন্ডাচড়া রাইমাবিলির কি করে উন্নতি হবে? কাজে এই জায়গাটা দাঁড়িয়ে যদি আপনাদের মনে হয়, বলছেন তো ললিত দা, কিন্তু পশ্চিম আসনে এই হলো কিছু করা গেল না, তার জন্য কি মাথার চুল ছিড়ব আমরা? মেনে নেব এটা, আমাদের কোনো ভূমিকা থাকবে না। প্রতিরোধের দুর্জয় দুর্গ গড়ে তুলবেন না। পশ্চিমে যা করেছ পূর্বে এটা করতে দেব না, হতে দেব না। প্রতিরোধ করব, যার যার ভোট শেষে দেবে, কোন দলের প্রার্থীকে দেবে না দেবে ভোটার ঠিক করবেন। বিজেপি দলের মস্তান বাহিনী পুলিশকে, কোন দলের প্রার্থীকে দেবে না দেবে ভোটার ঠিক করবেন। বিজেপি দলের মস্তান বাহিনী পুলিশকে নীরব পুতুলের মতো সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে রেখে, ইলেকশন কমিশনকে দরজা জানালা বন্ধ করে গৃহবন্দী করে রেখে যেমন খুশি তেমন গত 6 বছর চলেছে, আর চলতে দেব না। রুখে দাঁড়াবার একটা সুযোগ পূর্ব আসনের আপনারা যারা ভোটার, গন্ডাছড়ারই হন আর ধর্মনগরেরই হন, আপনাদের সামনে কিন্তু তৈরি হয়েছে। আপনাদের এই ভূমিকা পশ্চিম আসনে যারা ভোট দিতে পারলেন না, হাত কামড়াচ্ছেন, তাদের মানে সাহস যোগ, আমরা পারলাম না, আমাদের পূর্ব আসনের বন্ধুরা করে দেখালো, সালাম দেবে।